সারা দেশের প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর সব শিক্ষার্থীরা নিজ বিদ্যালয়ে আগামী 13ই নভেম্বর পর্যন্ত বিনামূল্যে টাইফয়েডের টিকা পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। আজ রোববার ধানমন্ডির ন্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। মহাপরিচালক বলেন, আজ থেকে সারা দেশে 9 মাস থেকে 15 বছর বয়সী সব শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হয়েছে। প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এ টিকার আওতায় থাকবে। কোনো শিশুই টিকার বাইরে থাকবে না। সারা দেশে প্রায় 5 কোটি শিশুকে মাসব্যাপী টিকা দেওয়া হবে। আবু জাফর বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই 1979 সাল থেকে শিশু, কিশোরী এবং সন্তান ধারণক্ষম নারীদের টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছে। এর ফলে টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য বিভিন্ন সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমে এসেছে। তিনি জানান, প্রতি বছর প্রায় 42 লাখ শিশুকে বিভিন্ন প্রাণঘাতী সংক্রামক রোগ প্রতিরোধে টিকা দেওয়া হয়, যার মাধ্যমে প্রায় 1 লাখ শিশুর অকাল মৃত্যু রোধ করা সম্ভব হচ্ছে। ডাক্তার জাফর বলেন, বাংলাদেশে টিকায় প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রামক রোগগুলোর মধ্যে টাইফয়েড অন্যতম। সেলমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে এ রোগ হয়। দূষিত পানি ও খাবার গ্রহণ এবং পরিচ্ছন্নতার অভাবে টাইফয়েড দ্রুত ছড়িয়ে পড়ে। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি টাইফয়েডে আক্রান্ত হয়। এক সমীক্ষায় দেখা যায় 2021 সালে দেশে প্রায় 8,000 মানুষ টাইফয়েডে মারা যায়, যার মধ্যে প্রায় 6,000ই 15 বছরের নিচে। মহাপরিচালক বলেন, বর্তমানে ওষুধ প্রতিরোধী টাইফয়েড একটি বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হয়েছে। প্রচলিত অনেক অ্যান্টিবায়োটিক এখন কার্যকারিতা হারাচ্ছে। তবে টিকা গ্রহণের মাধ্যমে সংক্রমণ কমিয়ে অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ব্যবহার কমানো সম্ভব। তিনি বলেন, আজ থেকে শুরু হওয়া মাসব্যাপী এই ক্যাম্পেইনের আওতায় বিনামূল্যে 1 ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত শিশুদের কমিউনিটি পর্যায়ে ইপিআই কেন্দ্রে টিকা দেওয়া হবে। মহাপরিচালক বলেন, টিসিভি হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক পরীক্ষিত ও অনুমোদিত নিরাপদ এবং কার্যকর টিকা। এটি প্রোটিন ও শর্করা উপাদানে তৈরি, ফলে দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এটি কোনো পরীক্ষামূলক টিকা নয়। বাংলাদেশ সরকার কেবল পরীক্ষিত ও নিরাপদ টিকায় ব্যবহার করে। তিনি জানান, পাকিস্তান ও নেপাল সহ বিভিন্ন দেশে এই টিকা সফলভাবে প্রয়োগ করা হয়েছে। এই টিকা শিশুদের দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং ওষুধ প্রতিরোধী টাইফয়েডের ঝুঁকি হ্রাস করে। টিকা নেওয়ার পর সামান্য প্রতিক্রিয়া, যেমন ইনজেকশনের স্থানে লালচে হওয়া, হালকা ব্যথা, মৃদু জ্বর বা ক্লান্তি দেখা দিতে পারে, যা স্বাভাবিকভাবেই সেরে যায়। ডাক্তার জাফর বলেন, এই টিকায় শরীয়ত বিরোধী কোনো উপাদান নেই। এটি সৌদি হালাল সেন্টার কর্তৃক হালাল সনদপ্রাপ্ত। টিকা নেওয়ার জন্য অভিভাবকদের 17 সংখ্যার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে vaxspy.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। যাদের জন্ম নিবন্ধন নেই তাদের তালিকা প্রস্তুত করে বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া হবে। নিবন্ধন কার্যক্রম ক্যাম্পেইনের শেষ দিন পর্যন্ত চলবে। তিনি বলেন, টিকার কারণেই বাংলাদেশ আজ পোলিও মুক্ত হয়েছে। হেপাটাইটিস বি, হাম, রুবেলা নিয়ন্ত্রণে এসেছে। মা ও শিশুর ধনুষ্টঙ্কার নির্মূল হয়েছে। ভবিষ্যতে টাইফয়েডও টিকা দিয়েই নিয়ন্ত্রণ এবং নির্মূল করা সম্ভব হবে। তিনি সবাইকে এই টিকাদান কর্মসূচিতে সহযোগিতা করার আহ্বান জানান।